হাই ফ্রেন্ডস, আমি বেরিয়ে পড়েছি বান্ধবীর বাড়িতে যাবো বলে। কারণ অনেক দিন হয়েছে ঘর থেকে বেরোনো হয় না, জ্বরের জন্য বেরোতে পারছিলাম না। চোখ ঠোক দেখেছো পুরো ফুলে আছে। তো যাই হোক, বেরিয়ে তো পড়েছি। হাফ রাস্তায় গিয়ে মনে হচ্ছে আমি ব্যাক করে বাড়ি চলে যাই, কারণ আমার পা দুটো চলছিল না, এতটা শরীর খারাপ করছিল। আর খুব গরমও পড়েছে তাছাড়া। সেই হাঁটতেই আছি। তারপর ভাবলাম বেরিয়ে যখন পড়েছি আবার বাড়ি ফিরবো কেন, যাই কষ্ট করে ওর বাড়িতে গিয়ে তো আড্ডাই দেবো। তো ওই যে এইটা আমার হচ্ছে বন্ধু, সরি বান্ধবী। দেখো কি সুন্দর কাজ করছে। এত কাজ করে কি হবে ভাই? তুই নাকি শুয়েছিলি? এই সাথে দেখা করতে এসেছি আমি অনেক দিন পরে। একটু আড্ডাও হবে, একটু মজাও হবে, একটু ঘোরাও হবে। এদিকে আমাকে ঘরের মধ্যে বসিয়ে দিয়ে বললো 5টা মিনিট বস, আমি এখনই আসছি। এর মধ্যে আমাদের ঠিক হলো যে আমরা হেয়ার কাট করতে যাব। তো অনেক দিন হয়েছে, তো পুজোও চলে এসেছে, তো সময় পাওয়া হয় না। তো ভালো মস যখন করে এসেছি হেয়ার কাটটা করে নিই। তো ও রেডি ফেডি হয়ে আস্তে কত টাইম লাগিয়ে দিয়েছে। এই দেখো, এরা খুব পছন্দ করে। আম্মু আম্মু তাকাও একটু তাকাও তো মামা, একটু ভিডিও করি। তাকাও মা, এই নাও এটা কি রে, এটা কি? আমার বান্ধবী হেয়ার ওয়াশ করছে, যেহেতু হট করেই ঠিক হয়েছে আমরা হেয়ার কাট করাবো। তো ওয়াশ করানো ছিল না ওর চুলটা, তো ওয়াশ করিয়ে তারপর হেয়ার কাট করাবে। ও নর্মালি কাটবে, তো যেহেতু লেন্থটা অনেক বড় তো সময় লাগবে। আর এটাকে দেখো, উফ, ও একাই খেলে যাচ্ছে, ও একাই খেলছে, মানে কাউকে লাগে না খেলার জন্য। আবার কথা বলছি বলে উঠে দেখছে যে কোথা থেকে কথা হচ্ছে। আসলে ও খুবই ঠান্ডা। এর নাম ডোডো। তো আমার বাড়ির মিমির মতো থাকলে তাহলে তো হয়েই যেত, কারণ ও এত ভালো, এত ঠান্ডা। ওখানে এত জিনিস রয়েছে, একটা জিনিসও ধরছে না, শুধু পায়ে ঘুরছে। আর আমার মিমি হলে সব জিনিস নষ্ট করে দিত। ওকে নিয়ে আমি সত্যিই পারি না, কি করে যে সামলাই আমি জানি। তো এদিকে ওর এখনও ওয়াশ হয়নি, বললাম না চুলটা অনেক বড়, তো ওয়াশ করছে। আর এদিকে আমি ভেবে পাগল হয়ে যাচ্ছি যে কি কাট করাবো। আমার চুল এতটা পাতলা হয়ে গেছে যে কিছু কাটই আসে না আমার চুলে। তো আমি সবাইকে বলবো স্মুথনিং করিও না বাবা, স্মুথনিং করালেই চুল নষ্ট, যেটা আমার হয়েছে। তো সেজন্য আমি সবাইকে বলে দিই যে কোনো কাট দাও, স্মুথনিং করিও না। তো এত ভাবছিলাম, তো বাদ দাও, ওই ভেবে ভাবলাম যে না, দিদিকে বলে দিই যে ও ওর মতো করে কাট করে দিক, যাতে একটু চুলটা হেভি লাগে। ফাইনালি চুলটা দেখো, মানে আমার এই চুলে যে কাট হয়েছে, পুরো চুলটাতে লেয়ার দিয়েছে, মানে যত পেরেছে লেয়ার মেরেছে। লেয়ার দেওয়ার পরে চুলটা আমার এতটুকু ঠিকঠাক এসেছে, মোটামুটি তাও কাজের আছে যা ছিল। তবে ছোট হয়ে গেছে, কিন্তু ঠিক আছে। চলো আমাকে রেডি হতে হবে। ওই যে রেডি হয়ে গেছি আমি। আমাকে বললাম না যে আমাদের একটা বার্থডে ইনভিটেশন আছে, তো সেই কারণে এই যে আমরা খাওয়ার এখানে মা আর একটা জেঠি কথা বলছে। আর এই যে আমার পাশে একটা বোন আছে, যে খুব ফানি, মানে খুব ফানি, সমানে বলে যাচ্ছে কখন কি খাবার আসবে। আর ভিডিওটা করতেই দিচ্ছিল না, ওর ভিডিওটা করতে পারলাম না সেভাবে। তো ভাবলাম বার্থডে বয়ের ফটো তুলবো, সেটাও পারিনি, প্রচুর ভিড়। এই যে আমি বাড়িও চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, খুবই ভালো খাইয়েছে, সুন্দর আর ভালোও গেছে। দেখেছো অবস্থাটা, পুরো ঘেমে চান। যাই হোক, খুব গরম পড়েছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। টাটা।